একাকী ফেরাউন সারা মিশরে শাসন কার্য চালাতে লাগলো। সুদ, ঘুষ, জেনা, ব্যভিচারের পরিমাণ বেড়ে গেল। এক কথায় ফেরাউন বনি ইসরায়েলদের অপমান অপদস্থ করতে লাগলো। শুধুমাত্র আসিয়া ব্যতীত অন্য কেউই ফেরাউনের অপমান অপদস্থ থেকে রেহাই পেত না, কারণ আসিয়া ছিল সে যুগের সবচেয়ে সুন্দরী, গুণবতী এবং ধার্মিক নারী। সুতরাং বহু বছর পর ফেরাউন আসিয়াকে স্ত্রী রূপে বরণ করেছিল। একদা আসিয়া তার নিজ কক্ষে বসেছিলেন। মনে মনে ভাবতে লাগলো, যেভাবে স্বামী ফেরাউন দেশের জনগণকে অন্যায়ভাবে অত্যাচার করছে, নিজেকে খোদা বলে দাবি করছে, তাতে নিজে তো আল্লাহর গজবে পতিত হবেই এবং দেশের সমস্ত মানুষকে ধ্বংস করবে। ঠিক ওই সময় ফেরাউন সেই কক্ষে প্রবেশ করলো এবং বলল, আসিয়া, তোমাকে এমন চিন্তিত দেখাচ্ছে কেন? তখন আসিয়া বলল, প্রিয় স্বামী, আপনি নিশ্চয় জানেন যে এই পৃথিবী, চন্দ্র, সূর্য, আসমান, জমিন সবকিছুই সেই মহান আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। সুতরাং মানুষ যতই ক্ষমতা লাভ করুক না কেন, একটি ছোট্ট পতঙ্গ সৃষ্টি করতে পারে না। মানুষ মরণশীল, একদিন সবাইকে পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তাই আপনি নিজেকে খোদা দাবি বন্ধ করুন এবং আল্লাহর পথে ফিরে আসুন। এই কথা শোনা মাত্রই ফেরাউন খুবই রাগান্বিত হয়ে ধমক দিয়ে আসিয়াকে বলল, আসিয়া, এই কথা যদি অন্য কেউ বলতো তাহলে তাকে আমি হত্যা করতাম। সবাই যেমন আমাকে খোদা মেনে নিয়েছে, তুমিও আমাকে খোদা বলে মেনে নাও, নয়তো তোমার অবস্থা তাদের মতোই হবে। এই কথা বলে ফেরাউন সেখান থেকে চলে গেল। এদিকে আসিয়া খুব চিন্তিত হয়ে পড়ল, কেননা তার কিছুই করার ছিল না। চোখ দিয়ে শুধু অশ্রু ঝরতে লাগলো। এভাবেই বহুদিন অতিবাহিত হয়ে গেল। অতঃপর ফেরাউন একদিন তার নিজ কক্ষে শায়িত ছিলেন। গভীর রজনীতে তিনি স্বপ্নে দেখলেন একটি বিশাল বড় আগুনের গোলা বনি ইসরায়েলের দিক থেকে এসে সারা মিশরকে জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে। অথচ বনি ইসরায়েলদের কিছুই হয়নি। এই স্বপ্ন দেখে ফেরাউন তাড়াতাড়ি জেগে গেল। ফেরাউন দেরি না করে পরের দিন দেশের বিভিন্ন প্রান্তে থাকা বড় বড় জ্যোতিষীদের রাজ দরবারে ডাকলেন এবং নিজের স্বপ্নের কথা বললেন। ফেরাউনের এই স্বপ্নের তাবির করে জ্যোতিষীদের মধ্যে একজন জ্যোতিষী বলল, জাহাপনা, আপনি কিছু মনে করবেন না, ভবিষ্যতে আমরা আপনার মৃত্যু দেখতে পাচ্ছি। আপনি বেশি দিন মিশরের বাদশা থাকতে পারবেন না, আপনার ক্ষমতা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। এই কথা শ্রবণ করে ফেরাউন অত্যন্ত রাগান্বিত হয়ে জ্যোতিষীকে ধমক দিয়ে বলল, কি বলতে চাইছো? আমাকে ক্ষমতা থেকে হারাবে এমন কোনো শক্তি আছে? তখন জ্যোতিষী বলল, বনি ইসরায়েলদের মধ্য হতে মুসা নামক একটি ছেলে আপনার ক্ষমতা শেষ করে দেবে। এই কথা বলে তারা সেখান থেকে চলে গেল। কিছুদিন পর ফেরাউন হামানকে বলল, সারা মিশরে যে ঘরে শিশুপুত্র সন্তান থাকবে, তুমি সৈন্য বাহিনী নিয়ে তাদেরকে হত্যা করো। ফেরাউনের কথা মতো হামান সেনাবাহিনী নিয়ে মিশরের প্রতিটি বাড়িতে তল্লাশি করে পুত্র সন্তানদের হত্যা করতে লাগলো। তাফসীর কারকদের মতে এভাবেই যখন প্রায় ৮০,০০০ পুত্র সন্তান হত্যা করা শেষ হলো, তখন ফেরাউন আবারও মিশরের সবচেয়ে বড় বড় জ্যোতিষীদের গণনার জন্য আনা হলো। অতঃপর জ্যোতিষীরা তখন বলল,